মুসলমান বাবাজি উলামা হযরত দাগাইয়াছেন আমার ভাইরা আমার বন্ধুরা রে এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আমাদের এই দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি। বাবাজি ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি জাহান্নামের ভয়ে এত কান্না কানতে কানতে আল্লাহর বান্দার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছিলেন। কিন্তু ভাই গো আল্লাহর বান্দা যেই অঞ্চলে যাইতো ওই অঞ্চলের ভিতরে যদি কোনো কবরস্থান পাইত আল্লাহর বান্দা ওই কবরস্থান ওই কবরস্থান জিয়ারত করত। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি একদিন এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। খাদিম ডাক দিয়ে কই হুজুর গো এই তো আপনার হাতের সাইডে একটা কবরস্থান দেখা যায়। আমার ভাইরা আমার বন্ধুগণ হুজুরের দৈনন্দিনের কাজ হইল যে এলাকায় যাইতো ওই এলাকায় যদি কবরস্থান পাইত হুজুর ওই কবরস্থান দিয়ে ওই কবরটা জিয়ারত করত। হুজুর দৈনন্দিনের নেই ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর বান্দা যখন কবরের পাশে দাঁড়াইছে ভাইরে কিতাবের লেখক লিখে রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি বলেন ওই কবর থেকে আযাবের আওয়াজ হুজুরের কানে আসতেছে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজি হুজুর ডাক দিয়ে কই আল্লাহ তোমার কাছে বলতেছি ও মেরে মওলা এই দুনিয়াতে আমার জন্ম চক্ষু তো অন্ধ হয়ে গেছে রে আল্লাহ আমি ইচ্ছা করলে এই চক্ষু দ্বারা দুনিয়ার কিছু দেখতে পারবো না। মালিক রে তোমার কাছে একটা কথা বলতেছি রে আল্লাহ আমি এই কবরস্থানের ভিতরে বসলাম আপনি এই কবরের ভিতরে কি আযাব হইতেছে আপনি আমারে দেখায় দেন আল্লাহ আমি ইচ্ছা করলে দুনিয়াতেও দেখতে পারবো না আখিরাতেও দেখতে পারবো না কিন্তু মালিক আপনি যদি ইচ্ছা করে আমার দুনিয়ার চক্ষু বন্ধ হয়ে গেছে রে আল্লাহ আল্লাহ আপনি আমার বাতিল চক্ষুখানা খুলিয়া দিতে পারেন। বাবাজি আমার আল্লাহ রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি বাতিল চক্ষুখানা খুলিয়া দিছে। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া দেখি ওই কবরে এত আযাব ওই কবরে এত আযাব কবরবাসীগুলো হাউমাউ করে ডুকরে ডুকরে কান্দে আর জোরে জোরে চিল্লাইতাছে। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ আমি যখন চক্ষুটা বন্ধ করছি আমি নজর কইরা দেখি একজন ব্যক্তির কবরে সাপ এমনভাবে দংশন করতেছে যেই জায়গায় কাপড় দেয় ওই জায়গার হাড্ডিগুলি সব কিছু গুড়গুড় হইয়া যায়। আবার সাপ মানুষের নাকের ভিতর দিয়া ঢোকে আবার মানুষের জবান দিয়া বাইরে হইয়া যায়। বাইরে এই দুনিয়া ছেড়ে তোমারও যেতে হবে আমারও যেতে হবে। কেন তুমি কোরআন থেকে দূরে থাকবা কেন তুমি উলামায়ে কেরামদের কাছ থেকে দূরে থাকবা কেন তুমি গুনাহ করবা? যুবক বন্ধু আর কত গুনাহ করলে তোমার অন্তর ঠান্ডা হবে? আরে মুরব্বি আর কত গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? এ পর্দার অন্তরালের মা এ যুবতী বোন আর কত গুনাহ করলে তোমার অন্তর ঠান্ডা হবে? তোমরা কি জানো না এই দুনিয়াতে তোমার কত খেলার সাথী ছিল নাই তোমার কত বন্ধু ছিল নাই তোমার কত বান্ধবী ছিল নাই? তোমারও যেতে হবে
এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহকে বন্ধু বানাও, কোরআনটা ধরো। আল্লাহর কোরআন তোমাকে আমাকে, আল্লাহর কোরআন জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এরা কলিজার টুকরা মুরব্বী, আজকে এই মাদ্রাসার ময়দানে আসার সময় কোন মুরব্বী, কোন যুবক ভাইরা, কোন কলিজার টুকরা মা বোনেরা ওই বাগানের ভিতর দিয়ে এসেছেন, ওই কবরস্থানের দ্বার দিয়ে এসেছেন। কার জানি জনম দুঃখিনী মা, কার জানি বাবা, কার জানি দাদা, কার জানি দাদি, কার জানি আদরের ছেলে সন্তান, কন্যা সন্তান ওই কবরের ভিতরে থেকে ডাক দিয়ে কই পুত্রে, কবরে আইসা আদাবে আর থাকতে পারি না, এই কবরে আযাব হইতেছে, এই আযাব আর সহ্য করতে পারি না। মা ডাক দিয়ে কই বেটা, এই কবরে আগুন আগুন আগুন, এই আগুন আমি আর সহ্য করতে পারি না। কার বাপ জানে ডাক দিয়ে কই বেটা রে, তোর জন্য কত কিছু করছি, আজকে আমি কবরে, আমার কবরে 26 চূড়াদা বইতেছে, এ বেটা সহ্য করতে পারি না। আজকে জনম দুঃখিনী মা আছে কবরে, বাবা আছে কবরে, তুমি আমি নেককার সন্তান হইয়া, তুমি আমি আল্লাহর বান্দা হইয়া এই মায়ের জন্য, এই বাবার জন্য, কোন কোন সন্তান আমি গুনাহগারের সঙ্গে দোয়া করে যাবেন? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তানগুলো হাত উঠাইছে, আল্লাহ, আল্লাহ তুমি নজর কইরা দেখো, নাফরমান সন্তানগুলো হাত উঠাই নাই, আল্লাহ নেককার সন্তানগুলো হাত উঠাইছে, আল্লাহ, আল্লাহ গো হাত তুলে জানান দিতেছে এরা মায়ের জন্য দোয়া করে বাড়িতে যাবে, এরা বাপের জন্য দোয়া করে বাড়িতে যাবে। আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। লা ইলাহা, যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করিয়া 3টা তাকবীর দিবেন, সকলেই 2টা হাত উঁচু করবেন। দেখবেন দেখবেন যেই বেটা তাকবীর দিব না, ওই বেটা ইসলামের শত্রু, মাদ্রাসার শত্রু, আলেমদের শত্রু, মুসলমানের শত্রু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এইরকম করে মুসলমান যদি একসাথে এক প্ল্যাটফর্মে দাঁড়ায় যদি হাত তুইলা মুসলমান হাতে হাত রেখে যদি একসাথে চলে, জাহিদ খানের মতন হিজরা মরদ আলেমদেরকে শালা বলে গালি দিত। কথা কয় না কে? জোরে বলেন ঠিক কিনা? আরে নিজেই তো হিজরা, নিজের কিচ্ছু নাই, বয়স শেষের দিকে, বিয়া করতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, যারা বয়স্ক হয় এদের এটা থাকে না নিচের দিকে যায়? কথা কয় না কে? আরে তুমি তো সারা ডিগবাজি মেরা মেরা দেয় ওই রেস্টুরেন্টে অমুক নাই কে অমুক নাই কে নিয়ে যে ঘুরাও, আর আলেমরা রেস্টুরেন্টে অবৈধভাবে যায় না, তুমি আলেমদেরকে সারা বলো, তুমি তো সারা চুদির ভাই। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, দেখেন দেখেন আল্লাহর কোরআন মুসলমানদেরকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। আহা আমার ভাইরা, আমার বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গার থেকে তড়িৎ গড়ি করে উঠিয়া আল্লাহর বান্দা বাড়িতে গেছে। কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, আহা আল্লাহর বান্দা আবার স্বপ্নে দেখে যেই কবরের ভিতরে আযাব হইতেছিল, ওই কবরের মধ্যে আযাব নাই, ওই কবরটা পুরো আল্লাহর জান্নাতের বাগানে ভরে গেছে। আমার ভাইরা, কোন আমলটা করলে আল্লাহ তাআলা আপনার আমার কবরে আযাবকে মাফ করে দিবে, কবরটা জান্নাত বানায়া দিবে, এই আমলটা কোন কোন সন্তান, কোন কোন মা বাপ করতে রাজি আছেন? 2 হাত উঠিয়া আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা? ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে
থাকে সহায়। গুরুগঙ্গির পথ পাড়ি দিয়ে চল, দুর্গঙ্গির পথ পাড়ি দিয়ে চল, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। বল ভয় নাই রে কোনো ভয় নাই, বল ভয় নাই রে নাই, আল্লাহ যদি থাকে সহায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী কাজ করছে, সাহাবায়ে কেরাম মানে সাহাবায়ে কেরামরা কাজ করতেছে। এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উম্মতের উলামায়ে কেরামরা পর্যন্ত কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ মাদ্রাসা লইয়া, কেউ তাবলীগ লইয়া, কেউ আবার দিনের কাজ লইয়া। কথা বলে না? আর আমার সমাজে একদল আছে, কোরআন টুরান আমি বুঝতে না, কোরআন টুরান হুজুর টুজুর দিতে হবে। কথা বলে তোরা বলেন ঠিক কিনা? আরে সোরা কোরআন টুরান আমার জন্য, কোরআন টুরান তোর জন্য, তোর বাপের জন্য, তোর মায়ের জন্য, তোর 14 গোষ্ঠীর জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আস্তে বলেন, আরে বাড়ির যে লেভের মধ্যে কোন বলেন না আল্লাহু আকবার। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন এমন একটা যে মানে এমন একটা দামি রহমত, এমন একটা দামি জিনিস যেটা তোমাদের উপরে আমি আল্লাহ রহমত করে নাজিল করে। আর একবার বলেন আমার ভাইরা, এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবীর সামনে যখন একটা আয়াত নাজিল হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবীজি ডুকরে ডুকরে কান্দে, আল্লাহ ডাক দিয়ে কই নবী গো, আপনি আপনার কওমগুলোকে, আপনি আপনার উম্মতগুলোকে, আপনি আপনার স্ত্রী সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী এই দিনের দাওয়াত দিতে যাইয়া নবী মার খাইছে, নবী রক্ত দিছে, নবী জেল খাটছে। আমরাও যদি উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে যাইয়া মার যদি খাইতে হয় মার খাবো, জেল যদি খাটতে হয় জেল খাটবো। উম্মতদেরকে জাহান্নামের আগুনে যাইতে দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী একদিন মা আয়েশার ঘরে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পেটের মানে নবীজির পিঠেতে মা আয়েশা তেল মালিশ করে দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার বলেন সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা আয়েশা যখন তেল মালিশ করে দিতে গেছে, যা দেখে নবীজির পিঠের ভিতরে কেমন জানি ওই বসন্ত বের হইলে কালো কালো দাগ হয় না, দাগ হয় না? নবীজির পিঠের মধ্যে এমন এমন কালো দাগ হয়ে গেছে। আল্লাহ নবী দিকে মাতাইলা আছে, মা আয়েশা নবীজির পিঠের মধ্যে তল মালিশ করতেছে। হঠাৎ করে মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো, আপনার পিঠের ভিতরে এই যে কালো কালো দাগ দেখা যায়, এইটা কিসের দাগ? আল্লাহ নবী শিশু বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবীর কান্না দেখি মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো, আমি কি আপনারে কষ্ট দিলাম? মা আয়েশা বললেন নবী গো, ও নবী, আমি কি আপনারা কষ্ট দিলাম? নবী ডাক দিয়ে কই আয়েশা, তুমি কষ্ট দিছো মানে কি? তুমি আমার কলজার ভিতরে আঘাত দিছো। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো খারাপ জিজ্ঞেস করি নাই, আমি বলছি আপনার এই পিঠের ভিতরে কালো কালো দাগ কিসের দাগ? ডাক দিয়ে কই আয়েশা, এই মক্কা মদিনার জন্য আমার মা ছিল না, বাপ ছিল না। আল্লাহর হুকুমে আমি যখন আমার এই গোত্রের মানুষগুলোকে, আমার এই উম্মতগুলোকে যখন কালেমার দাওয়াত দিতে গেছিলাম, তখন এই উম্মতগুলি না বুঝিয়া আমার পিঠের মধ্যে আঘাত করছে, আমার পিঠের মধ্যে আঘাত করছে, আমার পিঠের মধ্যে আঘাত করছে। মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো, আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তো আপনার এই দাগটা মুছিয়া দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা, না 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 না,
ওই হাসরের ময়দান বড় কঠিন। ওই দিন কেউ কাউরে চিনবে না। ওই দিন সমস্ত উম্মতগুলো নাফসি নাফসি করবে, সমস্ত নবীর উম্মতগুলো নাফসি নাফসি করবে, সমস্ত নবীগুলো নাফসি নাফসি করবে। ওই কঠিন কিয়ামতের দিন আমি নবীজি আল্লাহকে দিয়ে বলবো, আল্লাহ আমার প্রত্যেকটা দাগের বিনিময় আমার লক্ষ কোটি উম্মতগুলোকে তুমি জান্নাতে দিয়া দাও। আল্লাহ নবী এই দিনের দাওয়াত লইয়া চলে গেছেন চাচা আবু জেলের বাড়িতে। ডাক দিয়ে কই, চাচা গো, ও চাচা, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, আখিরাতটাকে যদি সুন্দর করে সাজাইতে চান, এই কালেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে আবু জেল ডাক দেখে, হন তুই দাওয়াত দিস, হন। চট করে কলার ধরে বাম গালে এক থাপ্পড় মারছে। আল্লাহ নবীর মুস্কি হাসি দিয়ে ডাক দেবে, চাচা মারছেন যখন আর এক গালে মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বলবে। আমার মেয়েরা আর এক গালে থাপ্পড় মারছে, দুই গাল দুইটা। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে গেছে, কেউ দেখে নাই। আমির হামজার স্ত্রী টের পাইছে, আমার বাতিদার গাল দুইটা লাল চিল্লাই গা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ঘরের ভিতরে যাইয়া বিছানায় যে ডুকরে ডুকরে কাঁদে আর ডাক দেয়, কই আল্লাহ সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ গো, আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো, তাও আমি আমার গোত্রের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ছাড়বো। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসার উলামায়ে কেরামগুলি আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এরা তো নিজে কষ্ট করে, আপনাদের দ্বারে দ্বারে টাকাদের টাকা নেওয়ার জন্য দেয়, আপনাদের দ্বারে দ্বারে সরিষা নেওয়ার জন্য দেয়, গম নেওয়ার জন্য দেয়, ধান নেওয়ার জন্য দেয়। একটাই মাত্র কারণ হইল উম্মতগুলোকে কোরআনের শিক্ষা দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী পরের দিন আবার গেছে, ডাক দিয়ে কই, চাচা কই কে? কই কালকে ধরে মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আপনার বাড়িতে এসে, কই কালকে মার কাছে শেষ পুরো হয় না, আই বাড়িতে আই। এবার যখন বাড়ি আইছে ডাক দিয়ে কই, চাচা গো একবার পরে নেন। আবু জেল ডাক দেখে, হন কালেমা পড়মু কি পড়মু এটা আমার ব্যাপার, আগে তুই ক তোর পিঠে নাকি মোহরে নবুয়ত আছে। আমি শুনছি তোর পিঠে মোহরে নবুয়ত আছে, তুই কি আমার এই পিঠে মোহরে নবুয়তখানা দেখাইবি? আল্লাহ নবী ডাক দিয়ে কইসা থাকো, এই মোহরে নবুয়ত দেখলে কি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে? আসতে বলেন, আসতে বলেন, নবীর উম্মত আসতে বলেন। ডাক দিয়ে কইসা থাকো, আমার পিঠে মোহরে নবুয়ত দেখলে কি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন? আবু জেহেল ডাক দিয়ে কই, বাতিরা কালেমা পড়বো কি পড়বো না এটা আমার ব্যাপার, আগে তুমি বলো তোমার পিঠের মোহরে নবুয়তখানা দেখাইবে কিনা? আমার নবী তো নরম দিলের মানুষ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আমার নবী তো আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার নবী বিশ্বাস করে দাঁড়াইছে। নিষ্ঠুর আবু জেহেল ডাক দিয়ে কই, ভাতিদা আমার ঘরের দুয়ারে এসে দাঁড়াবি, গায়ের চাদরখানা খুলবি, হাতটা টান টান করে ধরবি, আমি চাচার তোর পিঠের মোহরে নবুয়তখানা দেখতে চাই। আমার নবী তো ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। নবী বিশ্বাস করে আবু জেহেলের ঘরের দুয়ারে দাঁড়াইছে, কিন্তু শয়তানের বুদ্ধি শয়তানি করা নিষ্ঠুর আবু জেহেল ঘরের ভিতর থেকে চামড়ার একটা চাবুক লইয়া আমার নবীর পিঠের ভিতরে তাস করে বাড়ি মেরে দিছে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই চাবুকের আঘাত খাইয়া আমার নবীজি জমিনের ভিতরে পড়ে গেছে। বাবা জি, নিষ্ঠুর আবু জেহেল নবীদের উপরে মারতেই আছে। ভাই গো, এক পর্যায়ে চাবুক যখন ছিঁড়ে গেছে, আবু জেহেল একটা পাথর নিয়া নবীদের হাতে মারল না, নবীদের বুকে মারল না, আমার নবীদের কপাল বরাবর যখন বাড়ি মারল, বাড়ি মারার সঙ্গে সঙ্গে নবীদের কপাল পাইটা রক্ত বিলকি দিয়ে জমিনে পইরা গেল। আল্লাহ নবী মা
করে চিৎকার করে আর ডাক দিয়ে কই আল্লাহ, আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, আমার কি এইরকম কইরা কেউ মারতে পারতো? বন্ধু, এইদিকে বীর আমির গান্ধারী স্ত্রী ঘরের দরজা থামড়াই আর বলে, খাই রে, আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, আমার বাতিদা নবী মুহাম্মাদের বাবা নাই, এই বনে কি আমরাও কেউ নাই? আজকে বীর আমির গান্ধা আসুক, আজকে আবু জেলের বিচার করে ছাড়ব, নতুবা আমি এই বাড়ির খানা খাবো না। বন্ধু, আল্লাহ নবী মা মা করে ডুকরে ডুকরে কান্দে। এইদিকে বীর আমির হামজা প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য বনে গেছে। বাবাজি, অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু বাবাজি ওই দিন বীর আমির গান্ধা হরিণের দিকে যখন তীর তাক করছে, আর থেকে দোষটি হরিণ মানুষের জবানের মতন জবান খুলে গেছে। ডাক দিয়ে কই, আমির গান্ধা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি, তোমার বাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পিরামিড আন্না ডাক দিয়ে কই, ওরে জীবনে কোনোদিন শুনি নেই তোমরা পশু পাখি কথা বলতে পারো। হরিণ ডাক দিয়ে কই, আমির গান্ধারী, মানুষের মুখে কথা বলানোর শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ যদি পারি মোরা গাছের ভিতরে ফুল ফুটায় দেয়, আল্লাহ যদি পারি ছোট বাচ্চার মুখে কথা বলায় দেয়, আল্লাহ যদি চাই, আল্লাহ যদি চাই অন্ধ লোকের চক্ষুটা ভালো কইরা দেয়, তাইলে আমার আল্লাহ কেন আমাদের জবান খুলতে পারবে না? আর পিরামিড হামজা, তোমার বাড়িতে তোমার বাতিজা নবী মুহাম্মদ শুধু আমাদের হরিণ জাতির জন্য রহমতের নবী নয়, তামাম সৃষ্টির মাখলুকের জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। এটা বলেন না বাবা, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, বলেন সবাই একসাথে, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারি বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নারায়ে তাকবীর। নবী আমার মদিনারি বুলবুল, দয়ার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীদের প্রেম না থাকলে, ওই নবীদের প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে উঠছে। এরা বন্ধু, ঘোড়ার পিঠে উঠিয়া ঘোড়ার লাগাম দড়ি যখন টান দিছে, এইবারে ঘোড়া অন্যান্য দিনের চাইতে 3 গুণ বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়ারি, অন্যান্য দিন তো এমন জোরে দৌড়াস নাই, কিন্তু আজকে এমন জোরে দৌড়াইতেছস কারণ কি? ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার
আমার বাতিদা নবী মুহাম্মদ শুধু ওই বোনের হরিণের জন্য রহমতের নবী না, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এক কলিজার টুকরা বন্ধু, এখনই যদি চলে যান আপনারা ঠকে যাবেন। ভাই গো, আমি আবু রাইহানের মন বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল হয়ে যাবে। যারা নিয়মিত আমার বয়ান ইউটিউব ইন্টারনেটে শোনেন তারা জানেন আমি ওয়াজ করি দীর্ঘ সময়ে। যারা এখনই চলে যাবেন তারা হয়তো বা ঠকে যাবেন। আরে মুসলমান বন্ধু, এইবারে বীর আমির হামজা ঘোড়া লইয়া যখন ঘরের দরজায় দাঁড়াইছে, বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গ, আমি তোমার একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই বিবি রে, কি কথা জিগাইবি? মনের পশু আমারে দাঁড়াইছে, বল 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 বল। আমার বাতিদা নবী মুহাম্মদ কই, ডাক দিয়ে কই স্বামী গ, ওই যে নজর করিয়া দেখেন বাতিদা মুহাম্মদ মা মা করে চিৎকার করতেছে। আরে যুবক বন্ধু, এই জায়গায় জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। কে গো বন্ধু মায়ের পাগল, কে গো বন্ধু বাবার পাগল। আমার নবীও মায়ের পাগল ছিলেন, আমার নবীও বাবার পাগল ছিলেন রে বাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার নবীর বয়স যখন ছিল 6 বছর বয়সী, আমার নবী খেলার মাঠে দাইয়া আব্বা আব্বা বলে চিৎকার করত আর ডাক দিয়ে কই আল্লাহ, এই ময়দানে কত সন্তানের বাবা আসি, কত সন্তানকে কোলে নেয়, আমারে কে কোলে নিবে না, আমারে কি আদর করবে না। রে বন্ধু, এই কথা বলিয়া আমার মায়ের নবী ডুকরে ডুকরে কান্দে। একদিন মা আমিনা আয়েশা দেখে মুহাম্মদ কেমন জানি বাবা বাবা করে কান্দে। মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই মা গো, এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়, কত সন্তানকে আদর করে। আমার বাবা কি আসবে না? আমার বাবা কি কোলে নিবে না? আমার বাবা কি আমারে আদর করবে না? আরে জামালপুরের যুবক বন্ধু, জামালপুরের মা বোনেরা, আজকে জানি না এই ময়দানে কোন যুবক তুমি মারে মা কয়া ডাকতে পারো না, বাপরে বাপ কয়া ডাকতে পারো না। ভাইজান আমার বন্ধুগণ, মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো, চিন্তার কোনো দরকার নেই, তোর বাবার সঙ্গে তোর সাক্ষাৎ করাইয়া দিব। বাড়িতে যাইয়া কয়েকদিন পরে শ্বশুরের অনুমতি নেওয়ার পর একটা উটের পিঠে চড়িয়া উম্মে আইমানকে লইয়া আবু নামক স্থানে বাবার কবর দেখানোর জন্য যাইতেছে। ভাই গো, ওরা যখন আবু নামক স্থানে গেছে, আল্লাহ নবী মায়ের নবী দয়ার নবী বারবার ডাক দিয়ে কই মা গো, আপনি না বলছিলেন আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করে দিবেন? ও মা, বললে মা বল, আমার আব্বা কই, আমার আব্বা কই? মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো, আর একটু সামনে চলো। ভাই গো, এইবারে আব্দুল্লাহর কবর যখন সামনে পাইছে, মা আমিনা ডাক দিয়ে কই মুহাম্মদ, ওই তো একটা উঁচু স্থান দেখা যায়, ওই স্থানের নিচে তোর বাবা শুইয়া আছে। আল্লাহর নবী 6 বছরের বালক দৌড় দিয়া যাইয়া কবরটা চাপটি মেরে ধরিয়া ডাক দিয়ে কই আব্বা গো, আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? ও বাবা, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে কোলে নেয়, কত সন্তানকে আদর করে। আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? এই কথা বলিয়া কবর চাপটি মেরে ধরে ধরে কান্দে মা আমিনা। এক পর্যায়ে মুহাম্মদকে দূর করিয়া দৌড়িয়া উটের পিঠে উঠে আবার যখন মদিনার দিকে আসবে, ওই বালির ভিতরে
বালির ঝড় তুফান শুরু হয়েছে। ঝড়ের কবলে পড়িয়া মা আমিনার গায়ে প্রচন্ড উম্মে আইমান মা আমিনার মাথায় পানি যখন ডালতেছে আল্লাহর নবী বারবার মা আমিনার চেহারার দিকে আর ডাক দিয়ে কই মা গো আপনি কেন এমন করেন গো মা? আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? মা আমিনা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী 6 বছরের বালক বারবার মা আমিনার চোখের পানি খানা মুছে দেয় আর ডাক দিয়ে কই আল্লাহ আমার মুহাম্মদকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করে দিও। ভাইজান আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই মা গো আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? জানি না এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নেই। কে গো মারে মা কয়ে ডাকতে পারো না, কে গো বাপরে বাপ কয়ে ডাকতে পারো না। তুমি এতিম, আমার নবীও কিন্তু এতিম। এক পর্যায়ে উম্মে আইমানের হাতটা লইয়া আর মা আমিনা মুহাম্মদের হাতটা যখন উম্মে আইমানের হাতের মধ্যে দিছে উম্মে আইমান ডাক দিয়ে কই আমিনা রে মুহাম্মদের হাতটা কেন আমার হাতে দিয়ে না? মা আমিনা ডাক দিয়ে কই উম্মে আইমান আমার মনে হয় আমি আর বেশিক্ষণ সময় দুনিয়াতে আর জিন্দা থাকবো না। আর উম্মে আইমান আমার মুহাম্মদকে দেখিয়ে রাইকো। আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজ থেকে আমার মুহাম্মদ মারে হারাইল। আমার মুহাম্মদ এতিম, আজ থেকে আমার মুহাম্মদ রে কে আদর করিয়া দিবে, কে আমার মুহাম্মদরে গোসল করিয়া দিবে, কে আমার মুহাম্মদরে খাওয়াইয়া দিবে। আমি না খাওয়াইলে আমার মুহাম্মদ খাই না, আমি না ঘুমাইয়া দিলে আমার মুহাম্মদ ঘুমাই না। আজ থেকে আমার মুহাম্মদ এতিম, আজ থেকে আমার মুহাম্মদ কারে মা কইয়া ডাকবে, কারে আব্বা কইয়া ডাকবে। আজ থেকে আমার মুহাম্মদের মাও থাকলো না, আজ থেকে আমার মুহাম্মদের বাবাও থাকলো না। আমার মুহাম্মদরে দেখিয়ে রেখো। আজকে এই ময়দানে কোন ভাইয়া তুমি এতিম হইয়া আছো? কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই। বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কইতো সাহাবায়ে কেরামরা তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা খেদমত করবা তোমাদের মার, তোমরা খেদমত করবা তোমাদের বাবার। কারণ মা বাবা এমন একটা দামি জিনিস। আমি নবীর যদি মা জিন্দা থাকতো, আমি নবীর যদি বাবা জিন্দা থাকতো, আমি নবীর কোনোদিন আমার মা বাবারে আমি নবী কোনোদিন কষ্ট দিতাম না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত লা আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী ডাক দেখো, এই সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমরা মা বাবার খেদমত করবা, তোমরা মা বাবাকে ভালোবাসবা। দেখবেন বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু যুবক আছে, কিছু কিছু যুবতী আছে মা বাবারে ভালোবাসে না, মা আর বাপরে বুড়া বুড়ি করে গালি দেয়। কথা কয় না কে? আরো যারা বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর যুবক আছে মা বাপরে কোনোদিন সালাম দেয় না। কথা কয় না? মা বাপরে কোনোদিন সালাম দেয় না। মা বাবা অসুস্থ অবস্থায় পড়ে আছে, কোনোদিন বলেও না যে মা আপনার কি অসুস্থ, আপনি কি খাবেন বলেন, এই কথাও বলে না।
কথা কয় না কে? কিন্তু ভাইয়া ওই আমাদের শ্বশুর শাশুড়ি পাইছে, সকালবেলা ডাক দেখবো, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম। যারা আস্তে কথা কবেন এটা বইয়ের কামাই খলো, কথা কয় না কে? ডাক দেখো, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আপনি ভালো আছেন, আব্বা আপনি ভালো আছেন, আপনি কি খাবেন বলেন তো, আপনি কি খাবেন বলেন তো, কথা কয় না কে? কিন্তু মার বাবা কোনোদিন সালাম দেয় না, কোনোদিন একটা আপেল কমলাও লয়ে দেয় না। আমি ভাইয়া তোমাদেরকে শ্বশুর শাশুড়ি খেদমত করতে মানা করতেছি না। ইসলাম বলে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, খেদমত করো, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা বাবার খেদমত করো। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা কয় না কে? আরো জোরে বলেন ঠিক কিনা? এটাকে অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাই আছেন, অনেক সময় হুজুরদের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করে, ব্যবসার ভিতরে বরকত লাগছে, হুজুর একটু দোয়া করে আমার ফুলারে আর্মি বানাইতাম, আমার ফুলা আর্মি হইব, বিডিআর হইব, র্যাব হইব। দোয়া চাই কি চাই না বাবা? কথা কোনো চাই কি চাই না? অনেক যুবক আছে, হুজুর দোয়া করেন পরীক্ষায় পাস যেন হয়, হুজুরের দোয়া রেন মনে খুব আশা আর্মি হইতাম, ফালিশ হইতাম, হুজুর এমপি হইতাম, মন্ত্রী হইতাম। আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। কোরআন আমার কাছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি কোনো মার বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর দরবারে হাত তোলে, আসমানের মালিক আল্লাহ কোনোদিন ওই হাত খালি হাতে ফেরত দেয় না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। এই যুবক, তোর কি দরকার? তুই ডাক্তার হবি, এমপি হবি, এরপরে পুলিশ হবি, এরপরে আলেম হবি, আপনি বড় ব্যবসায়িক হবেন। বাড়িতে জনম দুঃখিনী মা আছে, বাপ আছে, ওই মা বাবার কাছে দিয়ে বলো না, মা আমার এই জিনিসটা লাগবে, বাবা আমার এই জিনিসটা লাগবে, বাবা আমি আর্মি হব, মা আমি ডাক্তার হব। কোরআন আমার কাছে আবারও বলতেছি, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে। কারণ পিতামাতা যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, পিতামাতার দোয়া আর আসমানের মালিক আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করায়। ওই মা বাবারা অনেক যুবক কষ্ট দেয়, দেখবেন মা বাবা সন্তানের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু বিক্রি করে সন্তানরে বড় বড় চাকরি বানাইছে। এখন বিয়ার সময় বাপ খালি ধরে, আমার সন্তানরে 10 লাখ টাকা ডিমান্ড ছাড়া বিয়ে দিতাম মা। কথা কয় না? কথা কয় না? আবার এইদিকে যেই সমস্ত ঘরের ভিতরে আমার যুবতী বোনগুলো সুন্দর, এই ঘরের একটা লোক কোন হইল, আল্লাহ আমার ঘরে একটা ফুটফুটা চাঁদ দিছে, ফুটফুটা আলো দিছে, আমার মাইয়ারে সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতামই না। কথা কয় না? যুবক যারা কথা কস না কে? আমার মেয়েরা সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতামই না, দিতামই না। হাই হাই, এই ঘুষের টাকা সুদের টাকা খাইয়া দেয়া এই 10 লাখ টাকা হারাম যৌতুক নেওয়ার পরে 1 বছর ভালোই যায়, 1 বছর পরে স্বামী চাকরির থেকে আইসা দেখে বউ কুলবালিশ একটা লইয়া অন্যদিক ঘুরে কাঁদতেছে। এখন স্বামী এখন দেখে, কি তুমি কাঁদো কেন? কথা জোরা বলেন ঠিক কিনা? ভাইয়া যারা চলে গেছে এরা খোরাক খাওয়ায় ফেলছে, যারা আছে ইনশাল্লাহ কিছু নিয়ে দেন, জানি না আবার আসতে পারবো কিনা জানি না। আমাকে দেওয়ার কথা ছিল 10টার দিকে, রাত 12টার পরে মানুষের মস্তিষ্কটা নষ্ট হয়ে যায়। কিন্তু বাদান আইছি তখন, যদি আরো আধা ঘন্টা সময় দেয় আপনারা থাকবেন না ভাগবেন? কে কে যাবেন 2 হাত উঠান তো দেখি। থাকবেন কে কে? 2 হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা গেছেন এরা তো হারায় ফেলছেন, যারা তো আছেন একটু লক্ষ্য করেন, দেখবেন স্বামী ডাক দেখো, কি হয়েছে তুমি এমন করো কেন? কথা কেন? মহিলাদের ঢঙ্গের কান্দা 2টা, কয়টা? কথা কেন? কয়টা? 1 নাম্বার কান্দাতে দেখবেন কিছু কিছু মহিলার আছে কান্দে, চোখে পানি বের হয় না, ডাক দেয় কথা কথা। আবার আর এক ধরনের মহিলা আছে, আনতে লাগলে গোটা এই দেওয়ানগঞ্জ থানা জানতে পারে। কথা কয় না রে আমার মেয়েরা, আমার বন্ধুগণ। এই মহিলা কুলবালিশ নিয়ে এমন তাকে ধরছে, কারণ এগুলো তো বেকা হাড্ডি দিয়ে বানানো আছে। ওই কি হয়েছে কথা কয় না কেন? শোনো, তোমার মামাকে তো ভাত খাওয়াতেন না,
তোমার মামার সাথে ভাত খাইতাম না। আরে কি হয়েছে? থামো, কান্না থামাও, ভাত খাইতাম না। কথা যারা বলেন ঠিক কিনা? এখন সন্তান তো মা বাপরে জন্ম দিছে, সন্তান ডাক দেখে শোনো, কান্না থামাও, কি হয়েছে আমারে বলো। ওই অন্য কিছু শুনতাম না, তুমি মা চাও, তুমি মা বাপ চাও না আমারে চাও? ওই আমি দুনুটাই চাই। ওই না না, দুনুটা চাইলে হবো না, একটা ছাড়তে হবে, একটা ধরতে হবে। এখন এই যুবক ডাক দিয়া কয়, আচ্ছা বলো তো দেখি, যদি মা বাপ ছেড়ে দিই তাহলে কি হবে? ওই তাহলে আমি তোমারে একেবারে স্বর্ণ দিয়ে মুড়াই দিব। আর যদি মা বাপ ধরি, যদি তুমি তোমার মা বাপরে নাও, তাইলে আমার বাপে 10 লাখ টাকা দিতে, টাকা দাও। এরপরে পালসার গাড়ির চাবি দিছে, চাবিটা দাও, সকালবেলা ওইটা বাড়ির যাবো। এখন এই হিজরা আমার ডাক দেয়া কই, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাপর মারে ভাত দিতাম না। কথা কয় না, কথা কয় না। ওই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাপর মারে ভাত দিতাম না। কথা কয় না কে? এই যৌতুকের টেকার পাল্লাই পরে হারাম খায়া নিজেও হারাম হয়েছে। আর বর্তমান সমাজে কিছু কিছু আমাদের মুরব্বী আছে, কিছু কিছু বুড়ি মা আছে, দেখবেন চেয়ারম্যান মেম্বারের কাছে যায় ডাক দেখবেন, আমার কথা কয় না কে? আবার কিছু কিছু মুরব্বী আছে, আমার সন্তান আমাকে বাদ দেয় না বাবা, সন্তানের জন্য সব কিছু বিক্রি করতে, সন্তান আমাকে চিনে না আব্বা, সন্তান আমাকে চিনে না। চাচা এখন কান্দেন কে? চাচি এখন কান্দেন কে? আপনি যদি আপনার সন্তানকে যদি কোরআনের দ্বারা শিক্ষিত করতেন, আপনি যদি সোজা পথে চলতেন, আপনার সন্তানকে যদি সোজা পথে চলাইতেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতো না, আপনার সন্তান আপনাকে ভিন্ন করে রাখতো না। কথা বলেন ঠিক কিনা? সমাজে অনেক যুবক আছে পালসার গাড়ি নাই বিয়ার সময়। কি গাড়ি? কথা বলে কি গাড়ি? পালসার গাড়ি। হাই হাই পালসার, বিয়ে হবে না। কথা বলে পালসার ছাড়া বিয়া হবে না। এই যুবক, তোরা দে পালসার গাড়িটা লেস, সবুর কয় টাকার মালিক রে? জমি বেচে, গরু বেচে, ধান বেচে। তুই যখন পালসার গাড়ি নিয়ে যখন বইয়ের সামনে যখন পিক আপ পড়া, তুই জানিস ওই পিক আপটা কোন জায়গায় লাগে? তোর বইয়ের কলজার মধ্যে লাগে। কথা কয় না কেন? ওই বউ ডাক দেখো, আল্লাহ আমার বাপের বলদ ছিল 2টা, গরু ছিল 2টা, আমার বাপ কত কষ্ট করে বলদ 2টা কিনছিল, আমার বাপের বলদ বেচা এই ফকিন্নের ব্যাটারে এই গাড়ি কিনে দিছে, এই গাড়ি নিয়ে আমার সামনে পিক আপ দিতেছে। আল্লাহ যাতে সহি সালামতে বাড়ি না। কথা কেন? এটাতে সহি সালামতে কি আমার বাড়িতে না ফিরে? আমার বাইরে আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, অনেক যুবক আছো যে মা বাপরে ভিন্ন করিয়া দাও, মা বাপরে কষ্ট করিয়া দাও। কিন্তু যুবক তুমি শুনে নাও, তোমার কোনো কথা কাজে, তোমার আচার আচরণে মা বাবা যদি একবার আল্লাহর কাছে উফ শব্দ ব্যবহার করে, তা কুল্লাহুমা উফ শব্দ আল্লাহর কাছে বলে দেয়, দুনিয়াতেও তুমি শান্তি পাবা না, আখিরাতেও কোনোদিন তুমি শান্তি পাবা না। দুনিয়াতেও খাট্টার বাড়ি আর জুত্তার বাড়ি, হাসরের ময়দানে খাট্টার বাড়ি আর জুত্তার বাড়ি, তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহ পাকের হুকুম হইল আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে পিতামাতার খেদমত করতে হবে। বাবাজি, এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছেন, কে জানি মাকে ভালোবাসেন না, মায়ের খেদমত করেন না, বৃদ্ধ মারে বুড়া বুড়ি কইরা গালি দাও। যুবক রে, কেন তুমি মারে ভিন্ন করিয়া দাও? কেন তুমি মারে কষ্ট দাও? কেন তুমি মা বাপরে ভিন্ন করিয়া দাও? কেন তুমি মা বাপরে বুড়া বুড়ি কইরা গালি দাও? রে যুবক, ওই মা যারা চিরে, ওই বাপ যারা চেরে, এর মতন ধনী, এর মতন সুখী আর কেউ নাই। বাপ যার নাই রে, মা যার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই। যুবক বন্ধু, তুমি কোন মায়ের কথা শোনো না? তুমি কোন মায়ের ভালোবাসো না? তুমি কোন মা বাবার তুমি কথা শোনো না? তুমি কোন বাবার সঙ্গে খারাপ আচরণ করো? এরা মুসলমান বন্ধু, তোমার আমার কথা কাজী, তোমার আমার মা যদি নারাজ হইয়া যায়, দুনিয়াও তোমার জন্য বরবাদ, আখিরাতেও তোমার জন্য বরবাদ। বাবাজি, আল্লাহর নবীর জামানার ভিতরে নবীদের একজন সাহাবী ছিলেন, নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো,
আল্লাহর বান্দার স্ত্রী একদিন নবীর দরবারে আইসা হাজির হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই বোন গো তুমি আমার দরবারে কেন আইছো? আলকামার স্ত্রী ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা কেমন জানি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী দূর দিয়ে আলকামার বাড়িতে গেছে। বাবাজি আলকামার বাড়িতে যাইয়া নজর কইরা দেখে আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আলকামার জবানখানা বন্ধ হয়ে গেছে। আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আলকামার মা কই? এই বাড়ি আল্লাহর নবী চলে গেলে আলকামার মায়ের কাছে যাইয়া দেখি আলকামার মা ঘরের ভিতরে ডুকরে ডুকরে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো তুমি যদি আলকামারে মাফ না করো আমার আল্লাহ আলকামারে মাফ করবে না। ওগো মা গো তুমি আলকামারে মাফ করিয়া দাও। মা জননী কোনো কথাই বলতেছেন না। মা জননী ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী আলকামার সামনে আইসা দাঁড়াইছে। ওরে বন্ধু আল্লাহর নবী আলকামার চেহারার দিকে যখন তাকাইছে আলকামার জবান দিয়ে কথা বাইর হয় না। আলকামা হাতের ইশারায় নবী দিকে ইশারা করে ডাকতেছে। এই দৃশ্যখানা দেখিয়া আমার নবীদেরও ডুকরে ডুকরে কান্দে। নবীদের সঙ্গে নবীদের সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। বাবাদি এক পর্যায়ে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল তুমি কি দেখো না আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে রে জিবরাইল। জিবরাইল তুমি নজর কইরা দেখো আমার আলকামা জবান দিয়ে কথা বলতে পারতেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে কই জিবরাইল বুঝলাম না বলো না আরেকবার বলো আমার আলকামা কেমন করে আল্লাহর আদালতে ধরা খাইল? ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা আল্লাহর হুকুম মানত। আপনার আলকামা আপনি নবীর সুন্নত তরিকায় চলত। কিন্তু নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনত। আল্লাহর নবী দৌড় দিয়ে চলে গেছেন আলকামার মায়ের কাছে। ডাক দিয়ে কই মা গো তুমি আলকামারে মাফ করিয়া দাও গো। ও মা তুমি যদি আলকামারে মাফ না করো আমার আল্লাহ আলকামারে মাফ করবে না। কোন যুবক বন্ধু তুমি মা বাবার সঙ্গে জোরে কথা বলেছ? কোন মুরব্বী আপনি মারে বিনু করিয়া খাওয়ায় দিস? বাইরে এখনো সময় আছে। মা যার জিন্দা আছে বাপ যার জিন্দা আছে মা বাবার কাছে তওবা কর। বাবা দি আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো তুমি আলকামারে মাফ যদি না করো আমার আলকামারে আল্লাহ জাহান্নামে দিবে। মা জননী কোনো কথা বলে না। মা জননী ডুকরি ডুকরি কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা জলদি করে খড়ি আনো আগুন জ্বালাইয়া দাও। আমি নবী নিজ হাতে আমার আলকামারে আগুনের ভিতরে জ্বালাইব। মা জননী ডাক দিয়ে কই নবী গো আলকামা তো আমার সন্তান, আমার সন্তানকে আপনি আগুনে ফেলাইবেন আমি মা কি সহ্য করতে পারি? ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ
না ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান লিংরা হোক লুলা হোক, সন্তান খারাপ হোক, ওই সন্তানকে মা বাবার চোখের সামনে আগুনের ভিতর নিক্ষেপ করলে দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না। নবী গো, আপনি আমার সন্তানকে কেন আগুনে দিবেন? ডাক দিয়ে কই মা গো, ও মা, তাইলে আপনি আপনার সন্তানের উপর কেন রাগ করে আছেন? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে কই নবী গো, যে সন্তানের জন্য মা আমি মা এত কষ্ট করছি, বালিশের কাতার ধরে ধরে টানছি, অগান নবীজি যেদিন থেকে এই সন্তান আমার পেটের ভিতরে, ওই দিন থেকে আমি ভালো মতন উঠতে পারি নাই, আমি ভালো মতন খাইতে পারি নাই, আমি ভালো মতন বসতে পারি নাই, আমি ভালো মতন উঠতে পারি নাই। এই সন্তানের জন্য প্রসবের যন্ত্রণাই বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। ওগো নবীজি, এই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিছি, মানুষ যেই খাওয়ান দিছে নিজে না খাইয়া এই সন্তানকে খাওয়াইছি। হুজুর, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া পেটের ভিতরে পাথর বেঁধেছিলাম। ওগো নবীজি, যে সন্তানের জন্য আমি মা এত কষ্ট করছি, আজকে আমার সন্তান বড় হইল, বইয়ের কথা শোনে কিন্তু আমি মায়ের কথা শোনে না। আমি মার কি অন্তর কি নরম হবে না? আমি মা কি রাগ করার কথা না? আল্লাহ নবী ডাকতে কই মাগো, ও মা, এখন তুমি যদি তোমার সন্তানকে মাপ না করো মা, আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামে দিবে। তুমি মা কি পারবা তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে? মা ডাক দিয়ে কই নবী গো, না না না, আমি আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না। নবী আমার ডাক দিয়ে কই মা গো, আপনি তাহলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আপনার সন্তানকে মাফ করিয়া দেয়। কিতাবের লেখক লিখি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আলকামার মা আত্তাহিয়াতুর শুরুতে বসিয়া দুই হাত ধরে আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি খুশি হইয়া দাও।